পেশেন্ট ওর নাম হচ্ছে সুমন পাল। ওর বাবা নেই, মা রয়েছেন। মা কিন্তু এবনর্মাল। ওর ব্রেন কাজ করে না। পড়াশোনা ক্লাস 8 পর্যন্ত করেছি। তারপর পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য কলকাতায় সল্টলেকে ছিল, এবং গ্রামের কয়েকজন ছেলেও তার সঙ্গে কাজ টাজ করতো। সেখানে থাকাকালীন সাইবার ক্রাইমের সঙ্গে ও ফেঁসে যায়। তারপর সেখান থেকে ওকে বারে বারে রেগিং করে, দিয়ে স্ক্যানার পাঠিয়ে ওর কাছ থেকে যা পয়সা করেছিল সব কেড়ে নিয়েছে। তারপরে দিল্লির পুলিশের ছবি দেখিয়ে দিল্লি পুলিশের ছবি দেখিয়েছে এবং পুলিশগুলোর মুখে মাস্ক লাগানো রয়েছে। এই সমস্ত দেখিয়ে ওকে ভয় দেখিয়েছে। 2 লাখ 2.5 লাখ টাকা চেয়ে বসছে। ও না দিতে পারার জন্য ওকে 2 দিন থেকে 3 দিন মতো সময় দিয়েছিল। তারপর ওর ডিসিশন নিল যে আমি তো পয়সা দিতে পারবো না, তাহলে কী করবো, আমাকে জীবন হারাতে হবে। এই সমস্ত দুশ্চিন্তা মাথায় রেখে কার সঙ্গে কিছু শেয়ার টেয়ার না করে ও অ্যাসিড খেয়ে নেয়। অ্যাসিড খেয়ে নেওয়ার পর সেখানে ওদের সঙ্গে যারা কাজ করতে ছিল তারা তো ওকে এইচপি ঘোষের নার্সিংহোমে ভর্তি করে, এবং সেখানে বহু বিল নাড়ানোর জন্য ওকে আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করা হয়, এবং সেখানে 19 দিন পর্যন্ত ছিল। তো একটু সুস্থ হওয়ার পর আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার বলল ওকে গ্যাস্ট্রোলিস্টের কাছে নিয়ে যেতে হবে। তারপর গ্যাস্ট্রোলিস্টকে দেখাতে ও 1 মাসের ওষুধ দিল। 1 মাসের পর যেতে বলল। 1 মাসের পর যাওয়ার সময় হতে ওর গলার খাদ্যনালীটা পুরো বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে কোনো খাবার খেতে পারেনি। এই অবস্থায় ওকে নিয়ে যেতে সেখান থেকে ডাক্তার কী করলো, সার্জারি ডিপার্টমেন্টে পাঠালো। যে ওখানে পেটের মধ্যে একটা চ্যানেল ঢোকাতে হবে, খাবার চ্যানেল দিয়ে খাবার দিতে হবে, কেন ছেলেটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। তারপর আমরা গলার সার্জারিটা করব। এবার সার্জারি ডিপার্টমেন্টে পাঠাতে সেখানে ওকে পেটের খাবার চ্যানেল করতে গিয়ে পেটের মধ্যে নাড়ি কেটে দেয়। নাড়ি কেটে দেয় এবং 1 সপ্তাহ মতো সেখানে অপারেশন করার পর সার্জারি ডিপার্টমেন্টে ওকে ভর্তি রাখে। এবার রবিবার দিন ওকে ডিসচার্জ করে আমি বললাম, দেখুন আজকে যে আপনি যে ডিসচার্জ করছেন, ওকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে তো পেটে যন্ত্রণা হচ্ছে। না, তুমি কি বেশি বোঝো, আমরা কি কিছু বুঝি না? ডাক্তার এই সমস্ত কথাবার্তা বলছে। মানে কম বয়সী ডাক্তারগুলো আমার কথাটা না শুনে পেশেন্টকে ছেড়ে দেয়। তারপর আমি সেখানে ওদের বাসাতে নিয়ে যাই। রাত্রে হালকা একটু পাউডার খাওয়ানোর পর পেটের যন্ত্রণাও থাকতে পারেন। তাড়াহুড়ো করে আমি ওকে ভোর হতে আবার নিয়ে যাই। নিয়ে যেতে আমাকে আর সেখানে কোনো ডাক্তার পাত্তা দেয়নি। আমাকে বলল যে এখানে ট্রমা বিল্ডিংয়ে নিয়ে যেতে। এবার ট্রমা বিল্ডিংয়ে নিয়ে গেলাম। সেখানে বলছে আউটডোরে নিয়ে যাও। দিয়ে আমাকে এদিক ওদিক ঘুরাচ্ছে, আর কোনো এডমিশনের কোনো ব্যবস্থা হয়নি। তারপর আমি ডাক্তারবাবুকে গিয়ে বললাম যে আপনাকে রিকোয়েস্ট করছি যাতে ছেলেটা একটু শান্তি পায়, তার জন্য আপাতত যন্ত্রণার ওষুধ একটা যা কিছুতে দিতে পারেন। আমি কতক্ষণ থাকবো, আউটডোর তো খুলবে 10টা 10:30টার সময় খুলবে, ততক্ষণ আমি কি করে থাকবো ওই পেশেন্টকে নিয়ে। এই কথা বলার পর একটা ইঞ্জেকশন এসে দিয়ে যায় সেই ট্রমা বিল্ডিংয়ে। তারপর ওকে নিয়ে গিয়ে আউটডোরে গিয়ে বসি। আউটডোরে কিছুক্ষণ বসার পর ডাক্তারবাবু যখন আসেন, আমি ওকে ডাক্তারবাবুকে গিয়ে দেখালাম গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে। এবার ডাক্তারকে দেখানোর সঙ্গে সঙ্গে বলছে যে আজকে একজন প্রফেসর আছেন সার্জারি ডিপার্টমেন্টে, ওকে সার্জারি ডিপার্টমেন্টে নিয়ে যান। সার্জারি ডিপার্টমেন্টে যেতে বলছে, আরে এরকম তো টুকিটাকি ব্যথা হয়, ওগুলা কিছু নয়, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি দেখুন আজকে 8-9 দিন হলো, একটু ব্যথা নয়, আপনি ভালো করে দেখুন। তখন একটা ম্যাডাম বসছিল সেখানে, তাকে বললেন একটা ওষুধ লিখে দিতে। সে একটা প্রেসক্রিপশন করে দিল। সেই
কাগজটা নিয়ে গিয়ে ট্রমা বিল্ডিংয়ে দেখাতে বললো। সেখানে দেখানোর সঙ্গে সঙ্গে ওকে দুটো স্যালাইন দিয়েছে। হ্যাঁ, স্যালাইন দেওয়ার পর হঠাৎ তারপর আমি মালিককে ফোন করেছি। ওর যে মালিকের আন্ডারে কাজ করতো, সে মালিক একজন ছেলেকে নিয়ে এসছেন। হ্যাঁ, তারপর হঠাৎ কী হলো, পেটের মাঝখানে যে সিলিটা ছিল, সিলিটা কেটে গিয়ে পিচকারি মেরে পায়খানা সব পেট দিয়ে বেরোচ্ছে। তারপর মালিক বলছে এগুলো কী হচ্ছে। হ্যাঁ, দিয়ে ডাক্তারকে ডাকতে পারছে, ও তো রং ট্রিটমেন্ট হয়ে গেছে, কাটাকাটি তো গন্ডগোল করে দিয়েছে। হ্যাঁ, দিয়ে সেখানে অন্যান্য ডাক্তারগুলো বলছে যে আপনি আসুন তো, যে অপারেশন করেছে তাকে ডাকছি। আমি দেখুন এইসব আপনারা ভেবে দেখাবেন না। হ্যাঁ, আপনারাও তো ছিলেন, তার মধ্যে এইসব কাণ্ড হয় কী করে? না, ওকে তো আবার ওটিতে নিয়ে যেতে হবে। দিয়ে তাকে সেখানে মাইনর বিল্ডিং একটা নিয়ে গেল, গিয়ে সেখানে তাকে ওয়াশ ফাশ করে রাত 11টার সময় ওকে আবার ওটিতে নিয়ে যায়। ওটিতে নিয়ে যাওয়ার পর বলছে এই ধরনের পেশেন্ট সাধারণত টিকে না, ওর হার্টবিট বহুত খারাপ। আমি সুস্থ পেশেন্টকে নিয়ে এলাম, খাবার একটা চ্যানেল করতে গিয়ে এত সব কাণ্ড। এগুলো কী করে হয়? দিয়ে বলছেন ছেলের জীবনের প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে, এইসব পেশেন্ট টেকে না। এগুলো কী কথাবার্তা আপনারা বলছেন? দিয়ে তখন ঈশ্বরের হাতে হাত, আমার তো করার কিছু নেই। দিয়ে সেখানে কী করলো, পেটের নাড়িটাকে কেটে বাইপাস সার্জারি করে দিল, শুধুটাকে। হ্যাঁ, বাইপাস সার্জারি করে দিল। তারপরে গলায় একটা চ্যানেল লাগিয়ে দিল ব্লাড ট্যালার দেওয়ার জন্য। হ্যাঁ, আর দিয়ে ওকে আইসিউতে নিয়ে গিয়ে ভর্তি করলো। সেখানে 8 দিন থাকার পরে তাকে জেনারেল বেডে নিয়ে যায়, এবং সেখানে একদিনের পর জেনারেল বেড থেকে বার করার একদিনের পর যে সিলিটা ছিল, সে সিলিটাকে কেটে দিয়ে কী করলো, ভিতরে গোছখানা ঢুকিয়ে ঘষাঘষি করছে। এগুলো কি হচ্ছে না, ভেতর থেকে পুচটুচগুলো আছে, রক্তরসগুলো, এগুলো বার করতে হবে। আমি তাই নাকি? দিয়ে পেটে যে নাড়িটা আছে, নাড়ির নিচে গার্দাগুলো জমা হয়েছে। আমি বলছি এগুলো তো পায়খানা বেরোচ্ছে। হ্যাঁ, আবার তাহলে লিখে চলো। দিয়ে একজন ম্যাডাম বলছে তাহলে আবার ডাক্তারের কাছে একজন সার্জনের সঙ্গে তাহলে কথা বলতে হয়, ওকে বলতে হয় আবার হয়তো ওটিতে নিয়ে যেতে হবে। আমি একটা সুস্থ পেশেন্টকে কতবার ওটিতে নিয়ে যাবেন? পরপর 2বার ওটি হয়ে গেল, দিয়ে বলছেন আবার ওটিতে নিয়ে যাবেন, দিয়ে মারবেন নাকি ছেলেটাকে? তারপর আমি বললাম না, আমি আজকে পেশেন্টকে নিয়ে চলে যাবো, সে এখানে থাকলে পেশেন্ট মারা যাবে। এই অবস্থায় আমি ওকে কলিঙ্গ নিয়ে আসি, কিন্তু আমাকে কোনো কাগজপত্র কিছু দেওয়া হয়নি। হ্যাঁ, কোনো কাগজপত্র কিছু দেওয়া হয়নি। এই জন্য সেখানে আমি বললাম যে দেখুন এখানে তো রাখা সম্ভব নয়, এখানে পেশেন্টকে রাখলে আপনি মেরে ফেলবেন। দিয়ে কী করলো, যেখানে গার্দাগুলো জমা হয়েছিল সেখানে আঙুল গুঁজে আঙুল থেকে বের করে একজন ডাক্তার সে শুনছে। আমি বলছি ওটা তো পায়খানা, সঙ্গে আপনি টেস্ট করে দেখছেন নাকি ওটা পায়খানা না অন্য কিছু? দিয়ে একজন ম্যাডাম বলছে মনে হয় আবার ওকে ওটিতে নিয়ে যেতে হবে, একজন সিনিয়র ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। এই আমি বলছি দেখুন আপনাদেরকে হাজার হাজার দণ্ডবোধ, আপনারা যা দেখছি ছেলেটাকে মেরে ফেলবেন, একটা খাবার চ্যানেল করতে গিয়ে এত সব কাণ্ড আমি তো জীবনে কোনো এগুলো দেখিনি। হ্যাঁ, এগুলো কী হচ্ছে কি? দিয়ে আমি না আমি রাখবো না, পেশেন্টকে মেরে দেবেন, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পরপর। দিয়ে আমি সেরকম পেট কাটা অবস্থায় হালকা ব্যান্ডেজ করে দিয়েছি, সেরকম অবস্থায় ওকে আমি কলিঙ্গতে নিয়ে যাই, ভুবনেশ্বর কলিঙ্গতে। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে পুনরায় সেখানে আবার ওটি হলো। রিপোর্টগুলো দেখার পরে দিয়ে এই যে পেটে যে একটা খাবার পায়খানা যে চ্যানেলটাকে যে বাইরে বার করেছে, এই যে ব্যক্তি লাগানো রয়েছে, ওইটাকে দ্বিতীয়বারে ওইটাকে সেট করতে গিয়ে ওর শরীর খুব দুর্বল থাকার জন্য ওটা সেট ঠিকমতো হয়নি। ওকে আবার নিয়ে যাব এই রবিবার দিন। হ্যাঁ, যেখান থেকে লিকেজ হচ্ছে সেটা ডাক্তারও আবার ওটা টিচ করবে বলেছে, দিলে পায়খানাটা বন্ধ হয়ে যাবে, পায়খানা তার দিয়ে পায়খানা হবে, আশ্বাস দিয়েছেন ডাক্তারবাবু।
ওই ব্যাগটা প্রায় 1.5 মাস মতো হতে যায় লাগানো রয়েছে। 1.5 মাসের পর পুনরায় ওকে আবার নিয়ে যেতে হচ্ছে। এই যে পেটটা এখান থেকে এই পর্যন্ত কেটেছিল, ওইটা যাই হোক বর্তমান ঠিক অবস্থায় রয়েছে, কিন্তু এখানে খাবারের চ্যানেল ঢুকানো রয়েছে, খাবার এই চ্যানেল দিয়ে খাবারটা যাচ্ছে, কিন্তু অযথা এখানে পেটের নাড়িকে কেটে ওটা বাইপাস করে দিয়েছে পায়খানাটা বার করার জন্য। দিয়ে ওই বেগের জন্য আমাকে লাখ লাখ টাকা গুনতে হচ্ছে এখন। আজ অবধি কলিঙ্গতে প্রায় 6 লাখ টাকা মতো খরচা হয়েছে। আর আগে তো যা হয়েছে হয়েছে আরজি করে। আর সেখানে আয়াগুলোকে রেখেছে, আয়াগুলো পার ডে আমার কাছ থেকে 600 টাকা করে নিয়েছে। ডাক্তার বলছে আয়া ছাড়া এখানে কোনো ট্রিটমেন্ট হয় না। হুম এই করে প্রায় 7 লাখের ঊর্ধ্বে আমার খরচা হয়ে গেছে, 7 লাখ 7.5 লাখ মতো খরচা হয়ে গেছে আজ অবধি। এই মতো অবস্থায় এই পেশেন্টের খরচা করার এখন আমার আর সামর্থ্য এতটা বলছে না। হ্যাঁ এবার আপনারা যদি ওর কাছে যদি থাকেন তাহলে খুবই উপকৃত হয়। ওইটা ঠিক হওয়ার পরে গলার যে সার্জারিটা ওটা 1.5 থেকে 2 মাসের পর করবে বলেছে ডাক্তার, কলিঙ্গর ডাক্তার। হ্যাঁ ওটা 3.5 আর ওটা 3.5 লাখ টাকার কথা আগে বলেছিল, বর্তমান বলছে ওটা 6 লাখ টাকা খরচা হবে। যে আমি তো শুধু একা থাকলে তো হবে না, আর 2-3 ডিপার্টমেন্টের ডাক্তার রাখতে হবে। বলছে হার্টের ডিপার্টমেন্টে একজন ডাক্তার, তারপর ইএনটি ডিপার্টমেন্টের ডাক্তার, আমি তো হচ্ছে কি গ্যাস্ট্রোলজিস্ট। হ্যাঁ ওনাদেরকে মাস্ট কিন্তু রেখে আমাকে কাজ করাতে হবে। ওতে এই কথাটা বলছেন ডাক্তার দীপক কুমার শেট্টি। উনি সার্জারি গ্যাস্ট্রোলজিস্ট সার্জন। এই উনি এইসব ট্রিটমেন্ট করছেন বর্তমানে। উনি বললেন যে আগে বলেছেন 3.5 লাখ, বলছেন না 3.5 লাখে হবে না, ওটা 5.5 থেকে 6 লাখ অ্যাপ্রক্স বলছে, ওটা খরচা হতে পারে। এই মতো অবস্থায় বর্তমানে আমার খরচা করার মতো এখন আর কোনো রাস্তা নেই। তাই যদি কেউ কোনো সহায়ক ব্যক্তি থাকেন এই ছেলেটাকে যাতে উদ্ধার করতে আমি পারি, তার জন্য যদি কিছু হেল্প করেন ওইটার জন্য আমি হাত জোড় করে জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি।